বাপ হয়ে সন্তানের দাড়ি কেটে ফেলতে বলল, অথচ ওনার নিজেরও দাড়ি আছে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফস্টাইল। আমরা অদ্ভুত অদ্ভুত বিষয়গুলো বাংলাদেশে অনেক সময় দেখি। একটি অদ্ভুত বিষয় আমার কান্নার কারণ হয়েছে। কত অদ্ভুত দৃশ্য আমাদেরকে দেখতে হয়। এমন একটা দৃশ্য দেখেছি, যেই ছেলেটা সুন্দর দাড়ি রেখেছিল, তার বাবা তিনিও দাড়ি রেখেছেন। ছেলেটার নাম হচ্ছে নাঈম চৌধুরী। সুন্দর দাড়ি রাখছেন। অবশ্যই তার এই সুন্দর দাড়ি, সুন্দর চেহারা এবং পাগড়ি পরা ছবি ফেসবুকে অনেক ভাইরাল হয়েছে। এরপরে তার বাবার নাম রমজান আলী, তিনিও দাড়িওয়ালা মানুষ, দিন মেনে চলা মানুষ। এই ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার সরিষাবাড়ি থানার পিংনা ঐতিহ্যবাহী গরুর হাটের পাশে। চাঁদপুর মিদুর তার বাড়ি বলা হয়, ওই এলাকাতে এই ঘটনাটা ঘটেছে। তো এই ছোট্ট ঘটনা দিয়ে সবার জন্য একটা নাসিহা। বাপ হয়ে সন্তানের দাড়ি কেটে ফেলতে বলল, অথচ ওনার নিজেরও দাড়ি আছে। যুক্তি কি? ওনার যুক্তি হচ্ছে যে ছেলে যদি এই বয়সে দাড়ি রাখে, ছেলের এই বয়সে মানুষ তাকে বুড়া বলবে। আহা মুসলমান, আপনি যদি এইটা মনে করেন যে ছেলেকে মানুষ বুড়া বলবে, আপনি আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ইহানা করছেন, অপদস্থ করছেন, লাঞ্ছিত করছেন। এটা একটা কুফরি কাজ, যে কাজ আমরা করি সমাজের অনেকেই। না বুঝার কারণে আমরা অনেকেই বলি বড় বড় দাড়ি রাখছে, মানুষ কি বলবে। দাড়ি রাখার হুকুম, দাড়ি রাখাটা ওয়াজিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আমাদেরকে বলেছেন, জুজ্জু শাওয়ারিব ওয়ারখুল লুহা খালিফুল মাজুস। তোমরা মুসকে কর্তন করো, দাড়িকে নিচের দিকে দাড়িগুলা ছেড়ে দাও। দাড়ি নিচের দিকে ছেড়ে দিতে হবে, এটা ওয়াজিব, তরক করা যাবে না। ওয়াজিব তরক করলে গুনাহ হয়, প্রতিনিয়ত গুনাহ চলতে থাকে। তো চিন্তা করেন, হালকুল লেহিয়া, লেহিয়া একেবারে মুন্ডে ফেলা, সরাসরি চেষে ফেলা, কত বড় গুনাহের কাজ। এই গুনাহের কাজের সঙ্গে বাপ নিজে জড়িয়ে দিয়েছে। আপনি আপনার সন্তানের অধিকার আদায় করতে পারেন নাই। আপনি মনে করেছেন আপনি আপনার সন্তানকে সম্পদ দিয়ে যাবেন, কিন্তু নিজের সন্তানকে আপনি সম্পদ বানাতে পারেন নাই। আমরা অনেক সময় এই সন্তানের এই অধিকারের ক্ষেত্রে ভুল করে ফেলি। তাকে দিন শিখাতে পারি না, তাওহীদ বোঝাতে পারি না, দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তার মনে আমি জাগ্রত করতে পারি না। এটা আমাদের বড় দুঃখের জায়গা, অভাবের জায়গা। সেদিন অনেক বাপ আল্লাহর জান্নাতে গিয়েও কাঁদবে। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। আল্লাহ বলবেন, গোলাম এখন তোমার কান্না করার কারণ কি? বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, এদের কথা বড় মনে পড়তেছে আল্লাহ, এই জন্য কাঁদতেছি। আল্লাহ বলবেন, যাও তার ছেলে মেয়েকে নিয়ে আসো। অনেকেই সেদিন তাকিয়ে দেখবে ছেলে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক, লোকটা হাউমাউ করে চিৎকার করবে, আল্লাহ এইরকম তো দেখতে চাই নাই। যারা এইরকম দেখতে চান না, নিজে দিনের উপর আছেন, অবশ্যই আপনি আপনার পরিবারের লোকদেরকে দিনের উপর পরিচালিত করেন। সন্তান দাড়ি রেখেছে, অ্যাপ্রিশিয়েট করেন। মেয়েটা হিজাব করে, তাকে আপনি ভালোবাসা দিয়ে, মহাব্বত দিয়ে কথা বলেন। আপনার স্ত্রী হিজাব করে, তাকে আপনি স্নেহাস্পদ ভালোবাসা দিয়ে কথা বলেন, শ্রদ্ধাবোধ বাড়িয়ে দেন। আপনার স্বামী নামাজ পড়ে, আপনি তাকে ভালোবাসতে শিখুন। একটু আয় ইনকাম কম করে, তারপরেও ভালোবাসতে শিখুন। সন্তানের অধিকার নিশ্চিত করুন। আমরা আমাদের সমাজে এই ঘাটতিগুলো যখন দেখি, অনেক পরিবারই এমন আছে বোন জোর করে ধরে দাড়ি কেটে দিয়েছে,
আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? দাড়ি মানুষকে বৃদ্ধ বানিয়ে ফেলে না। তোমার যে আধুনিকতা, ক্লিন শেপ করা, এটা মানুষকে স্কিন ডিজিজের দিকে নিয়ে যাচ্ছে। আজকের মেডিকেল সায়েন্স সেটা প্রমাণিত সত্য হিসাবে এটা প্রুভ করেছে। মানুষের এই যে অ্যালার্জিজনিত নানা ধরনের স্কিন ডিজিজ থেকে ক্যান্সার পর্যন্ত হচ্ছে। একটা পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ির মধ্যে। আল্লাহ তাআলা এই সৌন্দর্য এইভাবে দিয়েছেন, এটার ব্যতিক্রম ঘটানোর কোনো সুযোগ নেই। আশরুম মিনাল ফিতরা, 10টা বিষয় তুমি মানুষ সেটা প্রমাণ করবে। এর মধ্যে 1 নাম্বার বিষয় হচ্ছে কসসু শাওয়ারিব, মোজগুলা কাটবেন, এটা মানুষ প্রমাণ করবে। কারণ মোজ তো মানুষ ছাড়াও অনেক প্রাণীর আছে, তারা কাটবে না কারণ তারা প্রাণী। এরপরে ওয়াফুল লুহা, দাড়ি নিচের দিকে ছেড়ে দেওয়া, এটা আমি মানুষ, এটা প্রমাণ করবে। ঠিক তেমনিভাবে নখ কাটা, বগলের লোমগুলো উপড়ানো, নাভির নিচের লোম পরিষ্কার করা, এগুলো স্বভাবীয় মানুষের সাথে স্বভাবজাত বিষয়। এগুলো যখন আপনার ভিতরে থাকবে না, আপনি নিজেরা অনেক বড় মানুষ মনে করবেন, কিন্তু আসলে মানুষ হতে পারেন না। আমাদের সমাজে অনেক জনসংখ্যা আছে, মানুষ নেই। এজন্য পিতামাতার দায়িত্ববোধ থেকে বলি, সন্তানদেরকে দ্বীনি অধিকার দিতে আপনি কার্পণ্য করবেন না। যদি সত্যিকারে দুনিয়াতেও তাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করেন, আখিরাতেও যদি আপনি এই দোয়া করে থাকেন যে আল্লাহ আপনি আখিরাতে চক্ষু শীতলকারী সন্তান বানায় দিন, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে শিখিয়েছেন, কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দিন। এমন সন্তান হওয়ার জন্যে এই সন্তানরা অনন্য বৈশিষ্ট্য নিয়ে বেড়ে উঠতে হবে। এই জন্য জামালপুর সরিষাবাড়ির যে ঘটনা, এটা আমার হৃদয়ে খুব কষ্ট লেগেছে। কষ্ট থেকে আজকের এই বিষয়টা বলা। অবশ্যই আমি আমার এই ভাইদের প্রতি পরামর্শ রাখব, এবং যাদেরই সন্তান আছে প্রত্যেকের প্রতি পরামর্শ, সন্তানদেরকে দ্বীনের ব্যাপারে আরও বেশি উৎসাহ প্রদান করেন। 7 বছর থেকে মসজিদের দিকে নিয়ে আসেন। যখন ওহুম আবনাউ 10 সিনিন, 10 বছর হয়ে গেছে, লঘু প্রহার করে হলেও নামাজের দিকে আনতে হবে। রোজা ফরজ হওয়ার পরে রোজা রাখার ব্যাপারে শাসন করে হলেও রোজা রাখাইতে হবে। দিন মানানোর ব্যাপারে বাধ্য করে হলেও দিন মানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।